বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুনব ইতিহাসের সবচেয়ে মহান ত্যাগ ও আনুগত্যের গল্প, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামের কুরবানির ঘটনা। এটি এমন এক গল্প যা শুধু রক্তের কুরবানি নয়, বরং ঈমান, আনুগত্য এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নির্বাচিত নবী। বহু বছর দোয়া করার পর আল্লাহ তাকে উপহার দেন এক সুশীল ও ধীরস্থির ছেলে, ইসমাইল আলাইহিসসালাম। পিতা তার ছেলেকে দেখে মনে মনে আল্লাহকে শুকর আদায় করতেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন সত্য, আল্লাহর পক্ষ থেকে ওহী। কিন্তু পিতা হিসেবে এই আদেশ তার হৃদয়কে ঝাঁকিয়ে দিলেও তিনি আনুগত্যে পিছপা হলেন না। পরদিন তিনি তার প্রিয় ছেলে ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, এ বিষয়ে তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম অত্যন্ত শান্তভাবে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এই ছিল এক অসাধারণ মুহূর্ত। এক পিতা আল্লাহর আদেশ মানতে প্রস্তুত, আর এক ছেলে আল্লাহর পথে মাথা পেতে দিতে প্রস্তুত। তারপর দুজন একসাথে রওনা হলেন ত্যাগের পরীক্ষার ময়দানে। কোনো অভিযোগ নেই, কোনো ভয় নেই, শুধু আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিলেন এবং ছুরি চালানোর মুহূর্ত এসে গেল, ঠিক তখনই আল্লাহ ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এ ছিল আনুগত্যের সর্বোচ্চ পরীক্ষা এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাতে উত্তীর্ণ হলেন। আল্লাহ মানব কুরবানি চাননি, আল্লাহ শুধু চেয়েছিলেন তার বান্দা তার প্রতি কতটা তা পরীক্ষা করতে। আর সেই পরীক্ষা পাশ করার পুরস্কার হিসেবে আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিলেন একটি বিশাল কোরবানির পশু। এভাবেই প্রতিষ্ঠিত হল কোরবানির মহান সুন্নাত, যা আজও মুসলিম উম্মাহ পালন করে আসছে। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর আদেশ মানা, তার জন্য ত্যাগ স্বীকার করা এবং মনকে পরিশুদ্ধ রাখা, এটাই প্রকৃত ঈমানের পরিচয়। আপনি যদি আজকের ভিডিওটি দেখে ভালো পান বা কিছু শিখতে পারেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা।